10ই জুন 2026 মালদা থেকে শুরু হলো আমার মন্দারমণি যাওয়ার যাত্রা। প্রথমে ট্রেনে করে পৌঁছে গেলাম কলকাতায়। ট্রেনের জানালা দিয়ে দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ পথ, আর মনে তখন শুধু সমুদ্র দেখার উত্তেজনা। কলকাতায় পৌঁছে বাইক নিয়ে রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। পথে পার হলাম বিখ্যাত বিদ্যাসাগর সেতু। সেতুর উপর দিয়ে যাওয়ার সময় শহরের দৃশ্য সত্যিই অসাধারণ লাগছিল। এরপর দীর্ঘ বাইক রাইড, রাস্তার দুপাশের সুন্দর দৃশ্য আর খোলা হাওয়া উপভোগ করতে করতে এগিয়ে চললাম। পৌঁছে গেলাম মন্দারমণিতে। হোটেলে চেক ইন করার পর আর দেরি না করে নেমে পড়লাম সুইমিং পুলে। দীর্ঘ যাত্রার ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে গেল। জুন সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। প্রথমবার সমুদ্রের ঢেউ সামনে দেখে মনটা ভরে গেল। চারদিকে শুধু নীল জলরাশি আর ঢেউয়ের শব্দ। কিছুক্ষণ সৈকতে হাঁটার পর নেমে পড়লাম সমুদ্রে স্নান করতে। ঠান্ডা জল আর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে কাটানো সেই সময়টা ছিল পুরো ভ্রমণের সেরা মুহূর্তগুলোর একটি। সমুদ্রের ধারে ছবি তোলা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা আর বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটাতে কাটাতে কখন যে দিনটা শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। এইভাবেই মালদা থেকে কলকাতা, কলকাতা থেকে বাইকে মন্দারমণি, পুরো যাত্রাটা হয়ে উঠেছিল স্মরণীয় এক অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।